গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওই যে হ্যালো বন্ধুরা। হ্যাঁ, জ্বর এসছে। ভাইয়ের জ্বর এসছে। হ্যাঁ, কাল রাত থেকেই জ্বর। তো কেমন আছো সবাই? আমি মোটামুটি আছি। ছেলের জ্বর এসছে বললাম, আমি কালকে দেখলেই ভ্যাকসিন ছিল ওর, সেই ভ্যাকসিনের এতেই রাত থেকে জ্বর এসছে। আর সকালেও এখনও জ্বর আছে, ভালোই জ্বর। তো ওষুধ খাইয়ে দিলাম সকালে আবার। তো দেখা যাক, ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়েছি। আর এখন আমি একটু চা বিস্কুট খাবো, খেয়ে আবার তোমাদের সামনে আসছি। দেখতে থাকো সারাটা দিন কী কী করি। ওই যে সোনামার মা, ওই যে টুকি, বিশাল মশা। চা মুড়ি বিস্কুট নিয়ে বসেছি, আর যে ছেলে ঘুমাচ্ছে। তো ছেলে ঘুম থেকে উঠলে ছেলেকে মাথা টাথা ধুয়ে ওকে ফ্রেশ করিয়ে গাঠা মুছিয়ে নিয়ে চলে এলাম বান্ধবীর কাকার বাড়িতে। তো বান্ধবী রান্নাবান্না করছে, ওই জন্য আর কি ওর কাকার বাড়িতে ওর কাকার দুই মেয়ে, তারপরে বান্ধবীর মেয়ে, ওরা সবাই খেলা করছে। তো জিয়ানও এখানে বসে খেলা করছে। আর দেখো শুধু সবাইকে মারতে যায় জিয়ান, তাই আমি বকা টকা দিচ্ছি। আর পুচকিগুলো ফোন দেখছিল, ওই জন্য আর কি ফোনের সাউন্ডে আমার কথা কিছু শোনা যাচ্ছিল না, ওই জন্য এই ভয়েস ওভার দিয়ে দিলাম। তো এই যে দেখো ওরা ফোন দেখছে, খেলা করছে। তো ভাবলাম যে জিয়ানেরও একটু মন ভালো হবে সবার সাথে একটু খেলা করলে। এমনি তো থাকতে চাইছে না, খুব ঘ্যান ঘ্যান করছে, শরীরটা খারাপ যেহেতু। তো এই যে ছেলেকে আবার ঘুম পাড়ালাম ঘুরিয়ে ঠুরিয়ে এনে। তো অনেকক্ষণই নিয়ে এসেছি, ও ঘ্যান করছে, ওর শরীরটা মোটেই ভালো লাগছে না, বুঝতেই পারছি। কিন্তু কিছু করারও নেই, ভ্যাকসিনটা তো দিতেই হয়। এবার শরীর খারাপ করলে কিছু করার নেই। মানে জ্বর আসছে, এমনই জ্বর যে পুরোপুরি ছেড়ে যাচ্ছে একদম, সেই ভাবটা আসছে না। আমার মনে হচ্ছে যেন গাটা ছ্যাঁত করেই যাচ্ছে। মাঝে মাঝে একটু গাটা ঠান্ডা হচ্ছে, বাট বেশিরভাগ টাইমটাই মনে হচ্ছে যেন গাটা ছ্যাঁত করছে। তো ওষুধ তো খাইয়েই যাচ্ছি, এবার একটা তো লিমিট আছে ওষুধের, যে 6 ঘন্টা 4 ঘন্টা পরপর খাওয়ানো হবে। পরপর তো সঙ্গে সঙ্গে খাইয়ে দেওয়া যায় না ওষুধ, ওই জন্যই আর কি। তো ওষুধ খাইয়ে দিয়েছি সকালে। হ্যাঁ যাই, সকালে ওষুধ খাইয়ে দিয়েছি। আর মায়ের দিকে যে খাবার বসিয়ে দিয়েছে ওর, জিয়ানের খাবার, ভাত। আর এদিকে হচ্ছে ডিম সেদ্ধ, আর এদিকে আমি মিষ্টি খাচ্ছি। তো চলো এগুলো হোক, টাকা কথা হচ্ছে। এখন এই 12টা বাজে। এই যে জিয়ান ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে দিলাম, খেয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিলাম। গাটা আবার গরম হয়েছে, ভালোই জ্বর এসছে। তো ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাবো ভাবলাম 4টের সময় এখানে ডাক্তার আছে। ছোটোবেলায় একদম যাকে দেখিয়েছিলাম, মানে এক মাস যখন এখানে ছিল তখন দুবার ওনাকে দেখানো হয়েছিল, ওনাকেই দেখাবো আর কি। ঘ্যান করছে, ভাল লাগছে না শরীরটা, ছোটো মানুষ, বারবার করে জ্বর আসছে। তো ডাক্তার দেখিয়ে নেওয়াই ভালো। আমি মানে আমার কেমন লাগে, টেনশন লাগে কিছু একটা হলেই। তো সবাই বলছে এই জ্বরটা আসা স্বাভাবিক, জ্বর আসা ভালো, কিন্তু আমার জন্য কেমন লাগে। তো যাই হোক, ডাক্তারটা দেখিয়ে নিয়ে নিশ্চিন্ত, নাহলে রাত্রিবেলা কিছু হলে খুব অসুবিধা হয়। তো যাই হোক, দেখা যাক। জ্বর এসছে, ওষুধ খাইয়ে দিয়েছি, দেখা যাক একটু জ্বরটা কমলে ঘুম পাড়াবো। আর আমিও খেয়ে নেবো। আজকে আবার চিকেন রান্না করেছে, দারুণ খেতে হয়েছে। একটু কষা টেস্ট করেছি, দারুণ খেতে হয়েছে। আবার ভাত খাবো। এখন এই 3টে বাজে, 4টার সময় ডাক্তার দেখাতেও নিয়ে যাবো। তো চলো ওকে খাওয়া দাওয়া করে ধরে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে পাবো। আমরা এই যে রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে ডাক্তার দেখাতে ছেলেকে। 4টেই ডাক্তার বসবে, 4:30 বেজে গেছে অলরেডি। আরে দাঁড়া। তো এই যে এখন তো ছেলের জ্বরটা কমে গেল, ওষুধটা খাওয়ালাম, খাওয়ার পরে এখন জ্বর নেই। তবে জ্বর তো আসছে যাচ্ছে, ওই জন্যই আর কি ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি। চলো, এই যে মাও রেডি হয়ে গেছে, আসছে চশমা পরে। তো চলো। কে এটা কে? ওরে বাবালে, বুঝতে পারছি। হ্যাঁ সব বোঝে।
পাকা একদম। আমরা ওখানে নাম তো লিখিয়ে দিয়েছিলাম ফোন করে, আর ডাক্তারবাবু এখনো আসেনি, ওই জন্য একটু শপিং করতে এসেছে, কিছু কেনাকাটা করে নিয়ে যাচ্ছি আর কি। চলো দেখতে থাকো। তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি, এই 5 মিনিট হলো এসেছি, আর ছেলে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে। এতক্ষণ কি আর পারে, দুপুরে তো সেইভাবে ঘুমাইনি, নিয়ে চলে গিয়েছিলাম ডাক্তার দেখাতে। তো ওই 4:30টার দিকে তো বেরালাম বললাম, ডাক্তার আস্তে আস্তে 5টা, আর এত ভিড় ছিল, প্রচণ্ড ভিড়। আর আমাদের 16 নম্বরের নাম ছিল, দুটোই নাম লিখেছি, তাতেই এত ভিড়। তো ডাক্তার দেখাতে অনেকটা লেট হয়ে গেল। তার মধ্যে আমরা একটু কেনাকাটা করে এসেছি, মানে যতক্ষণ ডাক্তার আসছিল না ততক্ষণে আমরা অনেক কিছু কেনাকাটা করেছিলাম, বললামই তোমাদেরকে। তো কী কী কেনাকাটা করেছি, আর ছেলে এখন ঘুমাচ্ছে, ওই জন্য আমি ভাবলাম তাহলে একেবারেই তোমাদের সাথে মানে শেয়ার করে ভিডিওটাও শেষ করব। আর ভালো লাগছে না, মানে ছেলের শরীর খারাপ করলে, সবাই জানো বাচ্চাদের শরীর খারাপ করলে মায়েদের আর কিছু ভালো লাগে না। তো সেটাই, সেমন কিছুই তোমাদের সাথে বাইরে গিয়েও শেয়ার করতে পারিনি। তো কেনাকাটা কী কী করলাম সেগুলোই শেয়ার করে দিই। আর ডাক্তার কি বললো সেটা বলি আগে। উনি বললেন যে এটা ভ্যাকসিনের জন্য হচ্ছে, 3 দিনের মেয়াদ, 3 দিন মোটামুটি জ্বর আসবে যাবে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তারপরেও যদি জ্বরটা না কমে তখন অ্যান্টিবায়োটিক চালু হবে, আর তারপরে পরীক্ষা নিরীক্ষা যেগুলো থাকে ওগুলো দেবে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর উনি ওই কমন ওষুধগুলো দিয়েছিলেন, ক্যালপল দিয়েছিলেন, ওর প্যারাসিটামল চলছে, উনি ক্যালপল লিখে দিয়েছিলেন। তো আমি যদিও ক্যালপল নেইনি, প্যারাসিটামলে ওর খাইয়েছি, ওর অসুবিধা হয় না, ওই জন্য আমি আর নিলাম না। প্যারাসিটামল আছে কেনা নতুন ওষুধ, ওই জন্যই আর কি আর নিলাম না। আমি তো লাস্ট যার কাছে মানে ইন্দ্রনীল যে ডাক্তার আমি দেখাই আর কি চুচুড়াতে, উনিও প্যারাসিটামলই লিখে দিয়েছিলেন। তো যাই হোক, ওই জন্যই আর কি নিলাম না। আর কমন যে ওষুধগুলো, কাশির ওষুধ যেগুলো থাকে ওগুলো দিয়েছিল। কাশির ওষুধ ওর অন্য একটা ওষুধ খুব ভালো শ্যুট করে, আমি চুচুড়ায় যে ডাক্তারের কাছে দেখাই আর কি, ওই ওষুধই আমি ওকে খাওয়াবো বলে আমি আর কিছু নিইনি, মানে ওষুধ সেরকম কিছু নেইনি, শুধু একটা ওআরএস লিখে দিয়েছিলাম, ওআরএসটা আমি নিয়েছি। তো এটাই, যে 3 দিন জ্বর আসবে যাবে, ভয় পাওয়ার কিছু নেই। তো চলো দেখিয়ে দিই কী কী কিনেছি। গরমের মধ্যে ফ্যান অফ করে আমি ভিডিও করছি, কারণ হচ্ছে কি যাতে সাউন্ডটা ক্লিয়ার আসে, লাইট এমনি কম আছে এই ঘরে একটু। তো প্রথমেই দেখাই ছেলে হাগিস প্যাম্পাস, সারা বেড়া চাপা খুঁজে কোথাও প্যাম্পাসের জন্য এতক্ষণ ঘুরতে হয়েছে আমাদের, প্যাম্পাস খুঁজে পাচ্ছি না, কি জ্বালা। প্যাম্পাস বলতে এইটা পরাই আমি ওকে, মামি পোকো প্যান্টস। তো এটাই আমার ছেলের শ্যুট করে। তো এই যে মামি পোকো প্যান্টস, সেটা খুঁজতেই লেট হয়ে গেল, কোথাও খুঁজে পাচ্ছি না, হয় প্যাম্পাস পাচ্ছি, না হাগিস পাচ্ছি, না এটা পেলে এটা সাইজ পাচ্ছি না, আমি ছেলের সাইজটা পাচ্ছি না। যাই হোক, আর এই যে আমার ছোটোবেলার পুতুল নিয়ে আমার ছেলের খুব খেলাধুলো শুরু হয়েছে। তো তাই জন্য আমার মা বলেছে যে নাতিকে হচ্ছে পুতুল কিনে দেবে। আবার পুতুল নিয়ে দেখছি যে মা কথা বলেছে ছেলে উঠে যাবে, তাই জন্য বারবার দেখছি। তো এই যে পুতুল কিনে দিয়েছে, খুব ছেলের আমার পুতুল নিয়ে খেলা দেখে আমার মা বলেছে নাতিকে পুতুল কিনে দেবে। নাতনিদেরকে সাধারণত দেয়, কিন্তু আমার মা নাতিকেই পুতুল কিনে দিয়েছে। বলও কিনে দেবে বলছিল, আমি বলছিলাম বল ঠল কিনে দিতে হবে না, নিয়ে যাওয়ার এক সমস্যা, আর দ্বিতীয়ত ও বড় বল দেখলে ভয় পায়, ওই জন্য আমি বল ঠল কিনে দিতে বারণ করলাম। এই যে বড় পুতুলের সাথে আবার পুতুলের বাচ্চাও আছে একটা, এরা এই পুতুলের সাথে পুতুলের বাচ্চা, এই একটা। আর হচ্ছে আছে এখানে ছেলের খাবার, ছেলে জ্বর মুখে কিছু খেতে চাইছে না সেরকম একটা, তো ওই জন্য একটু জানি এইসব বিস্কুট বাচ্চাদের ভালো না, গুড ডে বিস্কুট, একটা দুটো হাতে ধরিয়ে দেবো, মাঝে সাথে একটু খাবে, ওই জন্যই নিয়ে এসেছি গুড ডে বিস্কুট, আমরাও খাবো, ছেলেও খাবে। আর এনেছি ছেলের জন্য বাটার খাওয়াতে বলেছে ডাক্তার, ওই জন্য বাটার নিয়ে এসেছি। দেখবা ও কিন্তু ফট করে উঠে গড়িয়ে আসে। এই যে আমুলের বাটার একটা, আর আর আমার জন্য এনেছি খাবার ক্রিম রোল, এটা খেতে আমি খুব পছন্দ করি, এই জন্য ক্রিম রোল এনেছি, এর একটা খেলেই পেট ভরে যায়। আর আর আছে ছেলের জন্য ভিটামিন B3 ওষুধটা শেষ হয়ে গেছিলো, এটা কিনে আনলাম। আর এই যে ডাক্তারবাবু ওআরএস দিয়েছিলেন, ওইটাই ওআরএস নিয়ে এসেছি, ওআরএস। আর এনেছি ছেলের কাজু, আমন্ড আর কাজু এখানে ছিলই, মানে আমি ভুলে রেখে আগের বার চলে গিয়েছিলাম, নিয়ে যেতে মনে ছিল না, তারপরেও কাজু একটু শেষ হয়ে গেছে, মানে অল্প আছে, ওই জন্য মা আবার কাজু নিয়ে এলো ছেলের জন্য।
আর এনেছে একটা ঘড়ির ব্যাটারি, আর এটা, আর এইটা আর্নিকা, এটা খাওয়ার, এটা লাগানোর জেল। এখন তো ঢিপঢাপ পড়বে ছেলে, ওই জন্য তার আগের প্রস্তুতি নিয়ে রাখলাম যাতে সঙ্গে সঙ্গে ব্যবস্থা করতে পারি। আর এটা আছে ছাতা, আমার নতুন ছাতা কিনেছে 3 ফোল্ডের, এই যে ছাতা। আর এর মধ্যে আছে ছেলের জন্য একটা আপেল খাওয়াবো। আর এটার মধ্যে আছে আমাদের জন্য চেরি ফল, আমার চেরি ফল খেতে খুব ভালো লাগে, তো ওই জন্য চেরি ফল এনেছি। আর 2টো পেন কিনেছি, মায়ের লাগে ওই জন্য পেন। আর ফুচকা এনেছি, ফুচকাটা ওই ঘরে আছে। এই হচ্ছে আজকে শপিং, কেনাকাটা, দরকারি। মার আগেও বলেছিলাম মার একা একা যাওয়ার সময় হয় না, তো যদিও এখানে মায়ের জিনিস খুবই কম আছে, সব আমার আর আমার ছেলেরই বেশি, আমার ছেলের জিনিসপত্র সব। তো এইগুলোই, এই 2-3টে জিনিসই মায়ের আছে, আর বাদ বাকি সব আমার ছেলের বেশিরভাগ। তো এগুলোই কেনাকাটা করে নিয়ে এসেছি, আর কিছু নেই। তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি। ছেলে ঘুমাচ্ছে, ছেলেকে ঘুম থেকে উঠলে খাওয়াবো, ওষুধ খাওয়াবো, আবার ঘুম পাড়াবো, এই কাজ। তো যাক, ডাক্তারটা দেখি আমার মনটা একটু শান্তি লাগছে বলে মুখে একটু হাসি দেখতে পাচ্ছ, না হলে আমি এমন করি আমার মা বলছে তোর কী হচ্ছে, তোর কি শরীর খারাপ লাগছে, মানে ছেলের শরীর খারাপ দেখলে আমার নিজেরই শরীর খারাপ হয়ে যায়, এরকম একটা অবস্থা। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যেও যে এই ভিডিওটা কেমন লাগলো। তো টাটা, বাই বাই, গুড নাইট। তো বন্ধুরা, ভিডিওটা শেষ করে আবার চলে এলাম তোমাদের সামনে রাতের ডিনারটা শেয়ার করতে। তো লাঞ্চটা তো শেয়ার করতে পারিনি, কারণ ছেলেকে কোলে নিয়ে বসেছিলাম আর মা খাইয়ে দিয়েছিল, ছেলেকে কোলে থেকে রাখতেই পারছিলাম না। তো রাতের ডিনার পরোটা, চিকেন।